সবাইকে শুরু করি ফার্মা চ্যানেলে স্বাগতম। আমাদের আজকের যে সেশনটা আছে, এখানে আমরা আমাদের বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য যে সকল ইউনিভার্সিটি রয়েছে তার ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন স্টুডেন্টকে একত্রিত করেছি তাদের ডিপার্টমেন্টের যে সকল পজিটিভ এক্সপিরিয়েন্স গুলো রয়েছে তা জানার জন্য। আমরা মনে করি যে আমাদের আপকামিং যে সকল স্টুডেন্টরা অ্যাকচুয়ালি ফার্মাসি সাবজেক্ট সম্পর্কে জানতে চায় এবং অনেক বেশি ইন্টারেস্টেড এই লাইনে তাদের ক্যারিয়ার গ্রো করতে, একটা ডিপার্টমেন্টের এনভায়রনমেন্ট জেনে কিন্তু তারা খুব সহজেই তাদের পছন্দের যে ইউনিভার্সিটি সেটা টার্গেট করতে পারবে। তো আমাদের এই সেশনে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, অ্যান্ড সো অন, আরো অনেক ইউনিভার্সিটির মেম্বার রয়েছে। তো আমরা সবার কথাগুলো আজকে শুনবো, সবার ডিপার্টমেন্টের সম্পর্কে আমরা জানবো, এবং আমাদের ভেতরেও আমরা চেষ্টা করব ইন্টারাকশনের মাধ্যমে খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন সবার কাছে তুলে ধরতে। তো আমরা আমাদের সেশনের সর্বপ্রথম আমাদের কথা বলাটা বা ডিপার্টমেন্টের পরিচিতিটা আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের কাছ থেকে জানতে চাই, কারণ আমরা জানি যে আমাদের বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমে সর্বপ্রথম ফার্মেসি ডিপার্টমেন্ট বাংলাদেশে আসে। প্লিজ, আহ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যিনি, আপনি প্লিজ একটু কন্টিনিউ করবেন। থ্যাংক ইউ মাসুম ভাই ফর গিভিং মি দ্য ফ্লোর। আমার পরিচয়টা দিয়ে দিয়ে, আমি রাফিউদ্দিন খান লাবিব, ঢাকা ইউনিভার্সিটি ফার্মাসি ডিপার্টমেন্ট, বর্তমানে ফিফথ ইয়ারে আছি। তো ডিপার্টমেন্ট নিয়ে বলতে গেলে অ্যাকচুয়ালি আমি খুব শর্টে একটু ডিসক্রাইব করার চেষ্টা করব আমাদের ডিপার্টমেন্ট, এবং মোটামুটি কয়েকটা পয়েন্ট একটু ফোকাস করার চেষ্টা করব যা আমাদের ডিপার্টমেন্টের আই মিন এডুকেশন, রিসার্চ, তারপর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি কি করি আমরা, বা এখানে কি কি হয়, এই জিনিসগুলো একটু আমি ফোকাস করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, যদি আমি ফার্সি কারিকুলাম নিয়ে কথা বলি আমাদের ইউনিভার্সিটির, তো হয়তো আপনারা জানেন যে বাংলাদেশের আসলে যে কয়টা ইউনিভার্সিটিতে আহ 5 বছরের ফার্মেসি আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি। তো কারিকুলাম ইজ হিউজ, মানে আই মিন 5 বছরে আমরা মোটামুটি কিন্তু ফার্মেসির বেসিক নলেজ যেগুলো আছে, অনেক কিছুই শিখার স্কোপ আছে। যদি কেউ শিখতে চায় সত্যিকারের, যদি ফার্মেসি সম্পর্কে নলেজ নিতে চায়, আমি মনে করি যে আমাদের কারিকুলাম সেই হিসেবে যথেষ্ট আপডেটেড। অ্যান্ড যারা খুব বেসিক নলেজ ফার্মেসির রাখতে চায়, তারা অনেক কিছুই এই 5 বছরে শিখতে পারবে, সত্যি কথা যেটা। অ্যান্ড আমাদের ফ্যাকাল্টি সম্পর্কে যদি বলি, ফ্যাকাল্টি আমাদের টিচাররা অ্যাকচুয়ালি খুব হাইলি এডুকেটেড, খুব হাইলি স্কিল্ড টিচাররা আছেন আমাদের এখানে। তো অ্যাকচুয়ালি পড়াশোনার এনভায়রনমেন্ট যদি বলি, আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ফার্মেসির জন্য ঢাকা ইউনিভার্সিটিকে আমি রাখবো। আফটার দ্যাট, আমি যদি বলি আমাদের ইউনিভার্সিটির রিসার্চ ফ্যাসিলিটি সম্পর্কে, যেহেতু ফার্মাসি একটা প্রফেশনাল সাবজেক্ট, অ্যান্ড অবশ্যই প্র্যাকটিক্যাল নলেজ রিলেটেড সাবজেক্ট, তো অবশ্যই সেই ক্ষেত্রে ল্যাব ফ্যাসিলিটিস কিরকম থাকে সেটা নিয়ে সবারই জানার আগ্রহ থাকে। তো আমি বলবো যে ঢাকা ইউনিভার্সিটির ফার্মাসি ডিপার্টমেন্টের ল্যাব ফ্যাসিলিটিস ইজ গুড। আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা বলবো না যে একেবারে ওয়ার্ল্ড ক্লাস ল্যাব ফ্যাসিলিটিস আমরা পাই বা এবং কিছু, বাট হ্যাঁ, কেউ যদি রিসার্চ ওরিয়েন্টেড হতে চায়, রিসার্চ মাইন্ডেড হতে চায়, আমি বলবো যে তাদের জন্য অনেক বড় একটা সুযোগ ঢাকা ইউনিভার্সিটির ইয়েতে। কারণ এখানে আপনি, আমাদের ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন, টিচাররা যারা আছেন, তারা কিন্তু অনেকেই আছেন খুব রিসার্চ ওরিয়েন্টেড পার্সন, এবং খুব ভালো ভালো রিসার্চ করেন এরকম শিক্ষকরা আছেন। সেই ক্ষেত্রে আমি, কেউ যদি এই লাইনে যেতে চায় বা রিসার্চ করতে চায় বা ফার্মেসি সম্পর্কে হায়ার স্টাডিজে যেতে চায়, সেই ক্ষেত্রে তারা অনেক বেশি সুবিধা পাবে আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটিতে ক্ষেত্রে। খুব ভালো মেন্টরিং পাবে আমাদের টিচাররা যারা আছেন। তো বেসিক্যালি রিসার্চ ফ্যাসিলিটিস আমি বলবো ঢাকা ইউনিভার্সিটির আলহামদুলিল্লাহ ওয়েল গুড। আর এই তো গেল আমাদের মেজর দুইটা জিনিস, মানে পড়াশোনা, তারপর হচ্ছে রিসার্চ। আরেকটা জিনিস যেটা আমি বলবো, যেটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস।
আই মিন কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমি ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি হিউজ, সত্যি কথা যেটা। মানে আপনি এই জায়গায় পড়াশোনা করতে এসে আসলে বোর হবেন না, সত্যি কথাই। কয়েকদিন পর পরই আপনার এই হ্যাঁ, ফেস্ট আমরা সেই রিসেন্টলি অনুষ্ঠান। দেখলাম যে আপনাদের ইউনিভার্সিটিতে একটা ফেস্টের অ্যারেঞ্জ করা হয়েছে, মানে সব ইউনিভার্সিটিতেই প্রায় আপনারা ইনভিটেশন দিয়েছেন। অ্যান্ড আপনাদের আই থিংক মেইন স্পন্সর ছিল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল। হ্যাঁ, যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফার্মা ক্লাব, আমাদের ফার্মাসির ক্লাব, তা এটার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল। এন্ড আমি আমি নিজেই আসলে যুক্ত ছিলাম, আমি এই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি বর্তমানে। তো হ্যাঁ, এই যে বললাম যে এটা যেটা ফার্মাসিতে হয়তো পড়াশোনার চাপটা বেশি, বাট ওই পড়াশোনার বাইরে যেসব জিনিস আছে, এই ফেস্ট বলেন, তারপর হচ্ছে 2 দিন পর পর আপনি বিভিন্ন প্রোগ্রাম পাবেন এই সেই। তো এই সমস্ত প্রোগ্রামের যে সুবিধাটা, মানে একটা তো এক্সট্রা কারিকুলার আপনার নলেজ গুলো আসতেছে, এক্সট্রা কারিকুলার কাজে আপনি পার্টিসিপেট করতে পারতেছেন। 2 নম্বর হচ্ছে এটার কারণে আপনার কিন্তু কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি ডেভেলপ হচ্ছে। আপনি এখানে সিনিয়র জুনিয়র বন্ডিং বলেন, বা এই যে আমরা ফেস্ট আয়োজন করি বাইরের ইউনিভার্সিটির বিভিন্ন স্টুডেন্টদের সাথে, টিচারদের সাথে যে আমাদের কমিউনিকেশন হয়, তো এইটা আমি বলবো যে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের সবচেয়ে পজিটিভ দিক যদি আমি বলি। আসলে পড়াশোনার দিক দিয়ে, রিসার্চের দিক দিয়ে তো আসলে সবাই মোটামুটি আহ, একই রকমই বলা যায়, কিন্তু হচ্ছে এই যে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা আমি বলবো যে যে করতে চায় তার জন্য অনেক বড় সুযোগ। তার উপরে এটা ঢাকা ইউনিভার্সিটি যেহেতু, ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি বলে আমি বলবো যে এইটা খুব মানে ভার্সাটাইল একটা ইউনিভার্সিটি। আপনি তো জানেন যে এখানে আসলে সব রকমের স্কিল ডেভেলপমেন্টের সুযোগ আছে। সব রকমের মানুষ আপনি পাবেন, সব রকমের ক্লাবের তো অভাব নেই আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে। তো এই তো, মানে এমন না যে ঢাকা ফার্মেসিতে বললে আপনি শুধু ফার্মাসিস্ট হবেন, ফার্মাসিস্ট ছাড়া অনেক কিছুই হতে পারবেন, সত্যি কথা যেটা। তো বেসিক্যালি এটাই ছিল আমাদের ইউনিভার্সিটির ইন্ট্রো। আমি যদি সামনে কারো কোনো প্রশ্ন থাকে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ লাভিব ডিউকে রিপ্রেজেন্ট করার জন্য। ডিউর যে সকল ফ্যাকাল্টি গুলো আছে আমরা আই থিঙ্ক সবাই চিনি, আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি গুলা মানে প্রায় ঘুরে ফিরে সকল ইউনিভার্সিটিতে ওনারা ক্লাস নেন। থ্যাংক জেইউ ইউ। থেকে আরাফাত, প্লিজ কন্টিনিউ। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি। শুরু করি ফার্মা প্ল্যাটফর্মকে এরকম চমৎকার একটি পডকাস্ট আয়োজন করার জন্য, এবং আমরা যারা অলরেডি ফার্মাসিস্ট হয়ে গিয়েছি অথবা উড বি ফার্মাসিস্ট আছি এখানে, সবার মধ্যে একটা হচ্ছে আহ মেলবন্ধন করার চেষ্টা করার জন্য। এবং আমার থ্যাংক ইউ। কাছে আমার কাছে হচ্ছে এই পডকাস্টের গোলটা খুব ভালো লেগেছে। বিশেষ করে আমি অনেক দিন ধরে হচ্ছে স্টুডেন্টদের জন্য কন্টেন্ট বানাই। তো স্টুডেন্টদের কথা চিন্তা করে এটা বানানো হয়েছে। এই এই বিষয়টা আসলে আমার মাথায় সবসময় থাকে যে আমরা যখন মানে এইচএসসি তে ছিলাম বা আমরা যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, তখন আমরা অনেক কিছু আসলে জানতে চাইতাম যে ফার্মেসি অনেক ভালো সাবজেক্ট সবার মুখে মুখে শুনতাম। বাট অ্যাকচুয়ালি আসলে ফার্মেসির মধ্যে কি পড়ানো হয় বা ফার্মেসি পড়ে আমি ফিউচারে কি করতে পারবো, এই বিষয়গুলো আসলে আমাদের ক্লিয়ার ছিল না। বিকজ ওই সময়টাতে অনলাইনে এত অ্যাভেলেবল কন্টেন্ট ছিল না, এত ভিডিওস ছিল না। সো আলটিমেটলি অনেকটা হচ্ছে আম, ঝোঁকের মুখে পড়ে বা হচ্ছে অনেকটা স্রোতের আহ, মানে স্রোতের দিকে গা ভাসিয়ে আমরা হচ্ছে ফার্মেসিতে ভর্তি হয়েছি। বাট ভর্তি হওয়ার পরে যেটা হয়েছে যে আমরা আসলে বুঝতে পেরেছি যে আসলে আমাদের এক্সপেকটেশন যেরকম ছিল সেটার সাথে রিয়েলিটি আসলে কতটুক আসলে মিল ছিল বা কতটুকু আমাদের এক্সপেকটেশন ফুলফিল হয়েছে। ওভারঅল আমার কাছে মনে হয় যে এই আম, আজকের আলোচনাটা এটা অনলাইনে যাবে এবং অনেক অনেক স্টুডেন্টরা এটা দেখবে, এবং আমি আশা করি এটার থেকে অনেক স্টুডেন্টরা অনেকভাবে উপকৃত হবে। তো আমি হচ্ছে আমার বক্তব্যটা খুব বেশি লম্বা করব না, আমি একদম হচ্ছে শর্টকাটে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমার যে ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এবং আমার ডিপার্টমেন্ট ফার্মেসি ডিপার্টমেন্টের যে পথ চলা শুরু হয়েছিল সেটা কিভাবে হয়েছিল, এবং এখন অবধি হচ্ছে কিভাবে সেই ডিপার্টমেন্টটা চলছে সেই ব্যাপারে কিছু ইনফরমেশন শেয়ার করব সবার সাথে। তো
প্রথমত আমি আমার একটা সংক্ষিপ্ত পরিচয় দিই। আমি হচ্ছে তৌসিফ আরাফাত রাফসান। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2018-19 সেশনের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যতগুলো ডিপার্টমেন্ট আছে তার মধ্যে ওয়ান অফ দা ওল্ডেস্ট একটা ডিপার্টমেন্ট, যেটা 1987 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এবং আমাদের যখন ফার্মেসি ডিপার্টমেন্ট যাত্রা শুরু করে তখন শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্ট বা ফার্মেসি প্রোগ্রাম সেটা চালু ছিল। তো একদম শুরুটা খুব সাদামাটা ভাবে আমি যতটুকু শুনেছি আমাদের স্যারদের কাছ থেকে, যে একদম প্রথম দিকের যে ব্যাচগুলো ছিল তাদের ক্ষেত্রে অনেক সময় যে ক্লাসরুমও পাওয়া যেত না। তো তারা অনেক সময়, আমি যতটুকু জানতে পেরেছি, যে তারা অনেক সময় গাছতলায় বসে ক্লাস করতেন। তো সেই থেকে ধরে আজকে 2024 সালে এসে একদম পরিপূর্ণ একটি ডিপার্টমেন্ট এবং বাংলাদেশের অন্যতম স্বনামধন্য একটি ফার্মেসি ডিপার্টমেন্টে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট পরিণত হয়েছে। তো এর পিছনে আসলে যদি আম, সবচেয়ে বেশি ক্রেডিট কাউকে দিতে হয় তাহলে আমাদের সম্মানিত শিক্ষক যারা আছেন তাদেরকে দিতে হবে। তারা পরম মমতায় আমাদেরকে আম, আমাদের যে কারিকুলাম আছে সেটা সেটা হচ্ছে আমাদেরকে ডেলিভার করেন। এবং কারিকুলাম নিয়ে যদি বলি, আমার আগে যে দুইজন কথা বললেন, যে দুইজন ভাইয়া, সবাই আসলে একটা কথা বারবার বলতে চাইলেন যে ফার্মেসি আসলে একটা মাল্টি সাবজেক্ট। এবং অন্যান্য অনেক সাবজেক্টে দেখা যায় যে 140 ক্রেডিট, 150 ক্রেডিট, বা খুব বেশি হলে 160 ক্রেডিট পড়াশোনা করলে আমাদের অনার্স শেষ হয়ে যায়। কিন্তু মানে ফরচুনেটলি আর আনফরচুনেটলি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ফার্মেসি কারিকুলাম আছে সেটাতে টোটাল ক্রেডিট হচ্ছে 205 ক্রেডিট। অর্থাৎ অনেক সময় এরকম হয় যে আমরা যখন হায়ার স্টাডিজ এর জন্য অ্যাপ্লাই করি এবং আমাদের কারিকুলাম যখন দেখেন এই অ্যাব্রোডের বিভিন্ন ব্যাপারটা আসলে প্রফেসর। জানা ছিল না, এই ব্যাপারটা আসলে জানা ছিল না। আমি পার্সোনালি জানতাম যে নর্থ সাউথের মনে হয় সবচাইতে বেশি 200 ক্রেডিট, রাইট তানভীর? 205 ক্রেডিট আমাদের। হ্যাঁ, তো আপনাদেরটা আরেকটু আমাদের বেশি। আমাদের স্যার একদিন হচ্ছে মজা করে বলছিলেন যে আমরা যখন বাইরে অ্যাপ্লাই করি তখন আমাদের সিলেবাস দেখে হয় আমাদেরকে তারা পাগল মনে করে, অথবা হচ্ছে মনে করে যে আমরা আসলে ফেক ডকুমেন্টস দেখাচ্ছি। কারণ কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে আসলে 200 ক্রেডিট বা 205 ক্রেডিট এটা কমপ্লিট করা সম্ভব না। এটার পিছনে আসলে রিজনটা হচ্ছে যে ফার্মেসি একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট। এবং ওই যে একটা কথা বলা হয়ে থাকে যে জুতা সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত যত কিছু আছে পৃথিবীতে মোটামুটি সবকিছুই ফার্মেসিতে পড়ানো হয়। তো এখানে যারা যারা আমরা আছি সবাই বিষয়টা রিলেট করতে পারবে। যারা হয়তো দেখছে তারা বিষয়টা বুঝতে পারবে না, বিষয় কথাটার গভীরত্ব কতটুক। তো আম, আমাদের কারিকুলামটা হচ্ছে একদম মাল্টিডিসিপ্লিনারি, অনেক কিছু পড়ানো হয়। আহ, আর যেটা বলছিলাম যে আমাদের যে বিষয়গুলো আমি যদি একটু স্পেসিফাই করি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কেন একটা স্টুডেন্টের চুজ করা উচিত ভার্সিটি হিসাবে, তার পিছনে অনেক বড় একটা রিজন। আমি যেটা বললাম যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যতগুলো ডিপার্টমেন্ট আছে তার মধ্যে ওল্ডেস্ট একটা ডিপার্টমেন্ট হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্ট। এবং অলরেডি 31টা ব্যাচ আমাদের পাশ করে বের হয়ে গিয়েছে। এবং তারা অত্যন্ত সুনামের সাথে দেশে বিদেশে বিভিন্ন অর্গানাইজেশনে, বিভিন্ন ইউনিভার্সিটিতে কর্মরত আছেন। সো আমাদের যে অ্যালামনাই সেটা খুবই স্ট্রং। এবং এটা হচ্ছে আমরা যারা কারেন্ট স্টুডেন্ট আছি বা যারা হচ্ছে পরবর্তীতে বের হয়ে যাবে আমাদের ডিপার্টমেন্ট থেকে তাদের জন্য এটা অনেক মানে ভালো একটা অপরচুনিটি। কারণ পৃথিবীর যে কোনো প্রান্তে গেলেই দেখা যায় আমাদের ডিপার্টমেন্টের কোনো না কোনো অ্যালামনাই খুব বড় কোনো পোস্টে আছেন। বিশেষ করে আমি যদি স্পেশালি মেনশন করতে চাই ইউএসএফডিএ, তারপর হচ্ছে ফাইজার, তারপরে হচ্ছে আম, আহ, মোনাশ ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, এরকম খুব বড় বড় ইনস্টিটিউশনে কিন্তু আমাদের অ্যালামনাইরা অলরেডি কাজ করছেন। এবং আরেকটা বিষয় যেটা একটু ইউনিক পার্সপেক্টিভ থেকে আমি যদি বলি, সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু একটা আবাসিক বিশ্ববিদ্যালয় এবং মোটামুটি 80 থেকে 90% স্টুডেন্টই কিন্তু রেসিডেন্সিয়াল স্টুডেন্ট। এবং এটা আহ, খুবই হেল্পফুল হয় স্টুডেন্টদের জন্য, কারণ যেহেতু সব স্টুডেন্টরাই হলে অবস্থান করে বা হলে থাকে। সো সিনিয়র জুনিয়রের যে একটা খুব সুন্দর বন্ডিং, চমৎকার একটা বন্ডিং খেয়াল করা যায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্ষেত্রে। এবং এটা হচ্ছে আমরা যখন অ্যালামনাই হয়ে যাই এবং আমরা যখন বিভিন্ন জায়গায় চাকরি বাকরির জন্য বা হচ্ছে হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করতে যাই, সেই বন্ডিংটা কিন্তু অনেক কাজে দেয়। এবং এটা আমি বিশ্বাস করি যে এটা শুধু জাহাঙ্গীরনগর না, সব ইউনিভার্সিটির ক্ষেত্রে বন্ডিংটা খুব জরুরি। কারণ আসলে বন্ডিং ছাড়া বা
অ্যালামনাইয়ের সাথে স্ট্রং কানেকশন ছাড়া কোনো কিছু আসলে ফিউচারে করা সম্ভব হয় না। হ্যাঁ, ইটস আর ভেরি ট্রু, আমরা আসলে সবাই এই ব্যাপারটার সাথে রিলেট করতে পারি। এটা সবাই রিলেট করতে পারবে। আর ল্যাব ফেসিলিটিস এর কথা যদি বলি, যে আমাদের ল্যাব ফেসিলিটিস খুবই ভালো। তবে একদম স্পেশালি যদি মেনশন করতে যাই, আমাদের ফার্মাকোলজি ল্যাব এটা খুবই উন্নত মানের। এবং আমি যতটুকু জানি যে মাইস হ্যান্ডলিং এর ক্ষেত্রে এবং মাইস ব্রিডিং এর ক্ষেত্রে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের যে ল্যাব সেটা খুবই অগ্রগণ্য। এবং আমরা প্রায় সময় দেখি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা পিএইচডি করছে এবং হচ্ছে অ্যানিমেল নিয়ে হচ্ছে ইনভিভো কাজ করছে, তারা আমাদের ডিপার্টমেন্টে এসে আমাদের ডিপার্টমেন্ট থেকে হচ্ছে মাইস নিয়ে যায় তাদের রিসার্চের জন্য। আর বর্তমানে আমাদের হচ্ছে আমাদের সময় থেকে বা আমাদের 2-3 ব্যাচ আগে থেকে আমাদের মোটামুটি ইন সিলিকো যে কাজগুলো রয়েছে, বিশেষ করে কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইন, তারপর হচ্ছে বায়োইনফরমেটিক্স এর যে কাজগুলো, সেই কাজগুলো খুব ভালোভাবে আম, খুব ভালোভাবে পরিচালিত হচ্ছে এবং আস্তে আস্তে ফ্লারিশ করছে। আর আমি একটা কথা বলে শেষ করব যে আমাদের আম, বাংলাদেশ একটা হচ্ছে আম, বলতে গেলে আমরা হচ্ছে নিম্ন মধ্য আয় বা মধ্য আয়ের একটা দেশ। এবং আমাদের সেই জায়গায় আম, আমরা পাবলিক ইউনিভার্সিটি, আমাদের যে ভার্সিটি গুলো আছে সেই ভার্সিটি গুলোতে অবশ্যই অনেক সীমাবদ্ধতা থাকবে। সীমাবদ্ধতা থাকাটাই স্বাভাবিক, কিন্তু তারপরও আমি মনে করব যে এই সীমাবদ্ধতার মধ্যে থেকেও আমাদের যে ফার্মেসি ডিপার্টমেন্ট গুলো রয়েছে প্রত্যেকটা ভার্সিটির, আমি বলবো আমার যেহেতু অনেক অনেক স্টুডেন্টদের সাথে পরিচয় আছে, অনেক সিনিয়র জুনিয়র ব্যাচমেটের সাথে পরিচয় আছে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টই খুবই রিচ এবং আম, খুবই এগিয়ে যাচ্ছে। এবং আমি মনে করি যে বাংলাদেশের যে ফার্মেসি শিক্ষা এবং ফার্মেসি প্র্যাকটিস, সেটার ক্ষেত্রে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট গুলো খুবই ভালো ভূমিকা রাখতে পারবে। আম, আর হচ্ছে গিয়ে এই তো, আর কি বলবো, অনেক কিছু বললাম। থ্যাংক তবে ইউ, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আর কথা একবার বলে। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচিত হয়ে। আশা করি আমার বক্তব্যের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। ইটস ওকে। আমরা সবাই জানি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফার্মেসি ইজ রিয়েলি গুড। তো নেক্সট আমি অনুরোধ করব ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে সবুজকে কথা বলতে। সবুজ কি আমাদের মাঝে আছে? হ্যালো এভরিওয়ান, আমি শঙ্কর কুমার বিশ্বাস সবুজ। আমার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে আমি বিফার্ম কমপ্লিট করেছি। এই মেতে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। আর হচ্ছে যে ইউনিভার্সিটি বলতে আমাদের ইউনিভার্সিটির মধ্যে ফার্মেসি ডিপার্টমেন্টটা মূলত হচ্ছে যে সবচেয়ে পুরাতনই ধরা চলে। শুরুর শুরুতেই এটা অনেক শুরু থেকেই, যেরকম ইউনিভার্সিটির ভিতরে যে সিভিল ডিপার্টমেন্ট, আর্কিটেকচার আর ফার্মাসি, এই তিনটা দিয়েই মূলত হচ্ছে যে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকটা বেশি পরিচিত সবার কাছে আর কি। তো এইখানে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টে মূলত হচ্ছে বি ফার্মটা হচ্ছে যে 4 বছরের কোর্স থাকে এখানে। আর মাস্টার্স থাকে 1 বছরের। তো বি ফার্ম এখানে 162 ক্রেডিট আমাদের আছে। আর আমাদের ফ্যাকাল্টি অনেক কোঅপারেটিভ, স্টুডেন্ট কোঅপারেটিভ। আর আমাদের এখানে ফ্যাকাল্টি সবাই মোটামুটি এই ধরা চলে যে মোটামুটি মিক্সড আছে, যে এরকম যে বাহির থেকেও আসে, মানে ডিইউ এর টিচার, আমাদের এক্সটার্নাল অনেক ফ্যাকাল্টি আছে। আবার ভিতরে ইউনিভার্সিটি থেকেও আমাদের অনেক নিয়োগ দেওয়া হয়, তো এখানেও তারা আছে। আর আমাদের ল্যাব ফেসিলিটিটা বলতে গেলে অনেক ভালো। টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল টেকনোলজির দিক থেকে ল্যাব ফেসিলিটিটা আমরা অনেক ভালো আর কি পেয়ে থাকি। তো এই ক্ষেত্রে ধরা চলে যে মোটামুটি যে আমাদের যে ফার্মা ইন্ডাস্ট্রি গুলো আছে এইগুলোতে আমাদের যারা অ্যালুমনাই আছে তারা অনেকেই আহ, ওইখানে যখন আমরা গ্রাজুয়েশন শেষে ওইখানে যখন অ্যাপ্লাই করি বা সেখানে যোগাযোগ করা হয়, তো তারা সহজেই আর কি অনেক কিছু ইনফরমেশন আমরা জানতে পারি। আর এখানে এই 4 বছরে শুধু যে পড়ালেখা এরকমও ইয়া না, আমাদের হচ্ছে যে এখানে ল্যাব ফ্যাসিলিটি আছে প্রায়। ক্লাব অ্যাক্টিভিটি বলতে এখানে 60টার মতো ক্লাব আছে: সোশ্যাল অ্যাওয়ারনেস ক্লাব, ফটোফিলিক, ফার্মা সায়েন্স ক্লাব, স্পোর্টস ক্লাব। তো যদিও আমরা হচ্ছে যে
আর কি প্রাইভেট ইউনিভার্সিটি, আর এটা তো ঢাকার প্রায় মানে ফার্ম গেটে অবস্থিত। তো এইখানে আমাদের জায়গা স্বল্পতা আছে, কিন্তু আমরা যথেষ্ট সুযোগ সুবিধা পাই আর কি, আমাদের বিভিন্ন দিক থেকে অনেক সুবিধা দেওয়া হয়। তো এইটুকুই ছিল আমার আর কি ডিপার্টমেন্ট পরিচিতি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সবুজ। আমাদের জুম মিটিং এ একটু লিমিটেশন আছে আমরা জানি, বাট আমরা এই হ্যাঁ পার্টে হ্যাঁ, এটাই দেখলাম। ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভস ফাতেমা ওর কথার মাধ্যমে শেষ করব, সো দ্যাট উই ক্যান স্টার্ট দ্য সেকেন্ড পার্ট। তো ফাতেমা প্লিজ, তোমার ইউনিভার্সিটির ব্যাপারে একটু তুলে ধরো। বলতে চাচ্ছি যে আমি ফাতেমাতুজ জোহরা, আর আমি পড়াশোনা করেছি ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউরা থেকে। তো আমাদের ইউনিভার্সিটিতে ফার্মাসির মূলত মেয়াদকাল হচ্ছে 4 বছরের, আমাদেরটা প্রফেশনাল না। 4 বছরের ব্যাচেলর আর হচ্ছে 1 বছরের মাস্টার্স। তো আমাদের ইউনিভার্সিটির মেইন ফোকাসটা থাকে কি, ওই যে কিছু স্টুডেন্ট আছে তোমার, যারা মানে যারা পড়তে চাচ্ছে অ্যাপ্লাইড সাবজেক্টে, কিন্তু হয়তো বা ভালো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। তারপর হচ্ছে যেই বিশ্ববিদ্যালয়গুলো একটু হাই ক্যাটাগরিতে আছে, যার হচ্ছে কস্টিং অনেক বেশি, যেগুলো হয়তো এফোর্ড করা পসিবল না, ওই সব স্টুডেন্ট দের জন্য হচ্ছে আমাদের ইউনিভার্সিটিটা মূলত। অর্থাৎ তুমি অল্প খরচেই আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবা। আর আমাদের ইউনিভার্সিটির মানে পেমেন্ট সিস্টেমটাও একটু অন্যরকম অন্য সব ইউনিভার্সিটি থেকে। আমরা হচ্ছে আমাদের টিউশন ফি গুলো মান্থলি পে করতে পারি, যার কারণে অনেকের উপর হঠাৎ করে একবারে অনেক বেশি চাপ পড়ে না। তো এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা মানে পজিটিভ সাইড, যে আমরা মানে মান্থলি পে করার সুযোগ পাচ্ছি। আর আমাদের হচ্ছে এখানে 4 বছরে তোমার 170 ক্রেডিট কমপ্লিট করতে হয়। তো এই এই সব দিক বিবেচনা করতে গেলে আমাদের কস্টিং অনুযায়ী ওরা মোটামুটি ভালোই আমরা এখানে সার্ভিস পাইছি। তারপর ফ্যাকাল্টির হিসাব করতে গেলে এখানে যারা আমাদের টিচাররা আছেন মোটামুটি ভালো। আহ, আমাদের আমাদের আমরা যেইভাবে পে করি বা আমাদের ইউনিভার্সিটির যে ক্যাটাগরি সেই অনুযায়ী যথেষ্ট মানসম্মতই বলা যায়। আর বিভিন্ন ক্লাবের কথা বলতে গেলে আমাদের এখানে স্পেসিফিক কোনো ক্লাব বা কোনো কিছু নাই। কিন্তু স্টুডেন্টরা যদি তোমার কোনো কিছু করতে চায় বা কোনো কিছু করতে আগ্রহী হয় এবং সেটা মানে টিচারদেরকে জানায় যে আমরা এটা করতে চাচ্ছি বা আমরা এই নিয়ে আগাতে চাচ্ছি, সেই বিষয়ে তারা কোঅপারেট করে যে হ্যাঁ তোমরা তাহলে এভাবে আগাও। যেহেতু আমাদের ইউনিভার্সিটির র্যাঙ্কিং অত আগানো না, বা আমাদের এখানে অনেক বেশি টিউশন ফিস না যে যেটা দিয়ে হচ্ছে অনেক বেশি কিছু অ্যারেঞ্জ করা পসিবল। তো সেই জায়গা থেকে হয়তো অনেক কিছুই ইন্টারনালি অ্যারেঞ্জ করা নাই, কিন্তু যদি কারো আগ্রহ থাকে তাহলে সে হচ্ছে অবশ্যই তার সেই গোলটা মানে ফিল আপ করতে পারবে। আর রিসার্চের ব্যাপার বলতে গেলে এখানে আলাদা কোনো রিসার্চ ক্লাব নাই, কিন্তু তুমি যদি কোনো বিষয়ে ইন্টারেস্ট থাকো, সেই বিষয়ে নিয়ে তুমি মানে ফ্যাকাল্টির কাছে যাও, তো সে মানে ওই ব্যাপারে তোমাকে সাহায্য করবে। ওই কিন্তু মানে মেইন কথা হচ্ছে তোমার নিজের ইচ্ছা থাকতে হবে। তো ইচ্ছা থাকলে তুমি যে কোনো সার্ভিস তুমি এখান থেকে পাবা। দ্যাট মিনস যে এটাই হচ্ছে স্টুডেন্টের ইচ্ছা থাকলে ইউনিভার্সিটি অবশ্যই তাকে সাপোর্ট করবে। ইউনিভার্স সাপোর্ট করবে, হ্যাঁ। কিন্তু মানে বিতর্কত ভাবে হচ্ছে তোমার সবকিছু যে ওয়েল ডেকোরেট করা বা সব আছে তুমি শুধু গেলেই হবে, বিষয়টা এমন না। কিন্তু তুমি যদি কোনো কিছু চাও ইউনিভার্সিটির কাছে এবং তোমার প্যাশনটা শো করতে পারো, তাহলে ইউনিভার্সিটি তোমাকে সেই সার্ভিস দিবে। সেক্টরটা মোটামুটি বেসরকারি সেক্টর, প্লাস এই যে জব সেক্টরের সার্কুলার গুলো বাহিরে বা বিভিন্ন এই আহ, ওই যে বিডি জবস বলো বা লিঙ্কডইনে বলো, এইসব জায়গায় আসার আগেই দেখা যাচ্ছে সিট গুলো মোটামুটি ফিল আপ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সিনিয়রদের সাথে ভালো একটা বন্ডিং থাকলে এই নিউজ গুলো অনেক আগে আগেই আমরা হচ্ছে পাইতে পারি। তো সেই ক্ষেত্রে বলবো যে আমাদের ইউনিভার্সিটির সিনিয়ররা অনেক হেল্পফুল। তো মানে যার সাথে মনে করো তুমি ভালো বন্ডিং করতে পারবা বা ভালো তোমার যোগাযোগ থাকবে, তাদের কাছ থেকে তুমি অনেক ভালো হেল্প পাবা এবং তারা অনেক হেল্পফুল। কিন্তু বিষয়টা বন্ডিংটা তোমার করে নিতে হবে যে হ্যাঁ আমি এখানে আসি এবং আমি এতটুকু মানে ক্যাপাবল বা এতটুকু কোয়ালিটিফুল। সেটা যদি তুমি প্রেজেন্ট করতে পারো তাহলে তারা তোমাকে হচ্ছে সর্বাত্মক হেল্প করবে। ইভেন বাইরে পড়াশোনার ক্ষেত্রেও আমাদের ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা মানে ইউএসএ তে এবং সাউথ কোরিয়াতে আছেন। তো আর আমাদের টিউশন ফির ব্যাপারে আরেকটা কথা বলতে চাচ্ছি, যেটা যে আমাদের ইউনিভার্সিটিতে আমাদের যে মানে ফ্যামিলির যে আর্নিং মেম্বার, তার আর্নিংস এর উপর ডিপেন্ড করে আমাদের টিউশন ফি দেওয়ার আমাদের সুযোগ আছে। তো যেখানে আমাদের নর্মাল ফি ধরো একটা অ্যামাউন্ট যেটা থাকে, তো তোমার ইনকাম সোর্স যদি না থাকে বা ইনকাম যদি তোমার কম থাকে, সেক্ষেত্রে তুমি মানে তোমার আর্নিং অনুযায়ী তুমি একটা টিউশন ফি ইউনিভার্সিটির কাছ থেকে নিতে পারবা, যে আমি এতটুকু দিতে পারতেছি, এর বেশি আমার সম্ভব না, তখন ইউনিভার্সিটি তোমাকে সেটা কনসিডার করবে।
অর্থাৎ তুমি যেন কোনোভাবেই পড়াশোনা থেকে বঞ্চিত না হও এবং ভালো করে ভালো সাবজেক্টে তুমি পড়ার সুযোগ পাও, সেই উদ্দেশ্যেই মূলত আমাদের ইউনিভার্সিটির যাত্রা। এই জন্য আর কি এটার খুব বেশি একটা মানে মার্কেটিংও করা হয় না যে এই ইউনিভার্সিটি এই সেই। ফেয়ার গুলো খুব কম হয় কারণ মানুষজন খুঁজেই না, এখানে আসে। উইদাউট উইদাউট মার্কেটিং আমরা স্টিল ইয়োডা সম্পর্কে সবাই জানি। তো আমাদের ইউনিভার্সিটির সিনিয়ররা দেখা যাচ্ছে অনেক ভালো ভালো কোম্পানিতেই আছে, যারা ইন্টার্ন করতে গেছো হয়তো বা জানবা যে আমাদের ভার্সিটির সিনিয়ররাও হচ্ছে বিভিন্ন প্ল্যান্টে জব করে থাকে বা বিভিন্ন ভালো ভালো জায়গাতেই আছে। তো এটাই মূলত মানে বলা যে আমাদের ইউনিভার্সিটি কোনো স্টুডেন্টদেরকে হতাশ করে না। যার যেভাবে যতটুকু সামর্থ্য আছে ওইটাই তুমি শো করে তুমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে যেতে পারবা। মূলত পড়াশোনাটা নিজের উপরে, ইউনিভার্সিটির সাপোর্টেরও একটা ব্যাপার থাকে তো সেখানে ফিনান্সিয়াল একটা অনেক বড় ব্যাপার যে টাকা পয়সার ব্যাপারটা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমার ইউনিভার্সিটি মোটামুটি ভালো, কেউ চাইলে আসতে পারে, ওয়েলকাম। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফাতেমা। এখন আমরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সুরাইয়ার কাছ থেকে তাদের ডিপার্টমেন্ট সম্পর্কে জানবো। সুরাইয়া। আহ প্রথমেই ধন্যবাদ শুরু করি ফার্মাকে এত সুন্দর একটা পডকাস্টের আয়োজন করার জন্য। মূলত শুরু করি ফার্মা এটা করছে যেহেতু যারা আপকামিং জুনিয়ররা আসছে, নতুন কোনো ব্যাচ আসবে, আহ, এই নতুন ভোট হবে তাদের উদ্দেশ্যে। তো সেক্ষেত্রে প্রথমে আমি কিছু পয়েন্ট বলবো, তার আগে আমার পরিচয় দিয়ে নেই। আমি সুরাইয়া সুলতানা তমা, ফার্মেসি বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যারা নতুন আসবে তারা আমার ডিপার্টমেন্টের 11th ব্যাচ হবে এবং ভার্সিটির 16th ব্যাচ হবে। আসলে এটা বলার কারণ করে যে নতুন একটি সুযোগ সুবিধা কেমন হবে। তো সেই বিষয়ে একটু বললাম যে যারা নতুন আসবে তারা 11th ব্যাচ হবে, যেহেতু 10টা ব্যাচ আগে তাদের আছে। তো সেক্ষেত্রে তারা নতুন বা আমরা ফ্যাসিলিটিস কম পাবো, এ ধরনের আসলে কিছু মনে করার কিছু নাই। সেকেন্ড যে কোশ্চেনটা সব থেকে বেশি সিনিয়র আমি পাই যখন নতুন কোনো ব্যাচ আসে, যে আপু আসলে ডিগ্রিটা আপনাদের কত বছরের, যেহেতু ঢাবিতে 5 বছর, আমরা জানি যে রাবিতে আবার 4 বছর, তো সেক্ষেত্রে আপনাদের কেমন? তো এখানে ঢাবির মতো আমাদেরও এখানে 5 ইয়ার্স বিফার্ম প্রফেশনাল আমাদের কোর্সটা, এবং আমাদের টোটাল ক্রেডিট হচ্ছে 200। যেহেতু 200 ক্রেডিট, পড়াশোনা অনেক বেশি। ফার্মেসি ডিপার্টমেন্ট মানেই অনেক বেশি পড়াশোনা, সেটা সব ক্যাম্পাসেই পড়াশোনাটা অনেক বেশি। আহ, আর যেটা আরেকটা কথা বলবো যে প্রজেক্ট ওয়ার্ক নিয়ে, যে আমাদের ল্যাব, আসলে ল্যাব ফ্যাসিলিটিস হয়তো ভালো ভালো যে আমাদের দেশে ক্যাম্পাস গুলো আছে অমন অত ভালো বা অত উন্নত আমাদের ল্যাব ফ্যাসিলিটি না, যেটা সত্যি কথা। তবে প্রজেক্ট ওয়ার্কের ক্ষেত্রে আমাদের যখন ল্যাব ফ্যাসিলিটিস দরকার হয় তখন আমাদের স্যাররা এক্ষেত্রে খুবই হেল্পফুল। তারা অন্যান্য ক্যাম্পাসে যোগাযোগ করে আমাদের সেই কাজের ব্যবস্থাটা বা আমার যেই হেল্পটুকু দরকার হতো বা আমার ল্যাব থেকে আমি যে কাজটা করতে পারতাম, যদি আমার ক্যাম্পাস থেকে বা আমার ডিপার্টমেন্ট থেকে আমি সেটা করতে না পারি, সেক্ষেত্রে অন্যান্য ক্যাম্পাসে গিয়ে, অন্যান্য ভার্সিটিতে গিয়ে আমরা সেই কাজটা করে আসি। ইভেন আমি যে প্রজেক্টটা করলাম এখানেও আমার ব্যাচমেটরা বা আমার সিনিয়ররা অনেক বিশ্ববিদ্যালয়, যেমন খুলনা, যশোর, এই জায়গাগুলোতে গিয়ে তাদের প্রজেক্ট ওয়ার্কের কিছু কাজ তারা করে আসতে পারে। এই হেল্পটুকু স্যাররা করে, এটা খুবই একটা ভালো দিক। আর নেক্সট যে পয়েন্টটা নিয়ে আসলে বলা দরকার, যেহেতু জুনিয়ররা প্রথম আসবে, ভয়ে থাকে র্যাগিং বা এই জাতীয় বন্ডিং কেমন হবে। আমাদের ডিপার্টমেন্টে সিনিয়র জুনিয়র বন্ডিংটা অনেক বেশি ভালো, আলহামদুলিল্লাহ। এটা সবাই আসলে আসলে ফিল করতে পারবে, যেখানে অমন খুব বেশি যে ঝামেলা হচ্ছে এমন না, বরং জুনিয়ররা একটা ভালো পরিবেশ পাবে সিনিয়রদের কাছ পাবনায় থেকে। পাবনা সিনিয়র ইউনিভার্সিটিতে জুনিয়রদের বন্ডিংটা। পাবনার এই ইউনিভার্সিটিতে আমরা খেয়াল করে দেখি যে পাবনার বাইরে থেকে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট থাকে। তো মানে আউটসাইডার যারা আছে ওই সিটির তারাই বেশি। তো এই হ্যাঁ, বন্ডিংটা ভালো থাকার কারণে কিন্তু স্টুডেন্টদের জন্য খুব সুবিধা হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে ঠিক বলছো যে পাবনা স্টুডেন্ট আছে কিন্তু খুব বেশি যেমন না। যেমন আমার ব্যাচে যদি বলি, আমরা 40 জন আমাদের ব্যাচে ভর্তি হয়েছি, এর মধ্যে 8 থেকে 9 জন আমরা পাবনার, বাকি সবাই কিন্তু বাইরে। কিন্তু তারা এসে ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র বন্ডিংটা আসলে আমাদের ডিপার্টমেন্টে খুব ভালো। এছাড়া কালচারাল প্রোগ্রাম, আমাদের যে অর্গানাইজেশন আছে বা আমাদের ফার্মেসি অ্যাসোসিয়েশন আছে আমাদের ডিপার্টমেন্টে, সেই অ্যাসোসিয়েশনের বাৎসরিক
প্রোগ্রাম বা তাদের মিটিং, সেই কমিটিতে কারা থাকবে, একটা ওপেন একটা ইলেকশন বা ভোটের মাধ্যমে সেগুলো হয়। তো খুব উৎসব মুখর একটা পরিবেশ আমি বলবো। আর সবকিছু মিলাই ডিপার্টমেন্টে এই তো এগুলোই যেটা আর কি বললাম, আমাদের কোর্স, আমাদের সিনিয়র জুনিয়র বন্ডিং, কালচারাল প্রোগ্রাম, সবকিছু মিলাই ভালো। তো যারা নতুন আসতে চাচ্ছে বা যারা ভর্তি হবে তাদেরকে বলবো যে হ্যাঁ, তারা অবশ্যই আসতে পারে। এছাড়া এখানে একটা না বলা একটা আসলে কি বলবো, স্কয়ার যেহেতু আছে পাবনাতে, সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের ব্যাচ গুলার সিনিয়র যারা আছে কিছু ক্ষেত্রে হেল্প পায়। আমাদের বিভিন্ন সেমিনার হয় যেখানে স্কোয়ারের খুব বড় বড় স্যার অফিসাররা আসেন, তারা আমাদের সাথে কথা বলেন, ওপেন সেশন থাকে, কিউএনএ সেশন থাকে জব নিয়ে, যে আসলে কেমন প্রিপারেশন নেওয়া উচিত, কি পড়া উচিত। এই জিনিসটা আমরা মনে করি যে আমাদের ডিপার্টমেন্টে খুব ভালো একটা সুযোগ, যে আমরা সরাসরি তাদের থেকে কোশ্চেন করতে পারি, যে যারা আমার ওই বোর্ডেই থাকে হয়তো। ব্যক্তিগতভাবে একটা ব্যাপার নিয়ে জানার ছিল, সেটা হলো যে পাবনায় কিন্তু হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্কয়ারের অনেক বড় একটা প্ল্যান্ট আছে। তো হ্যাঁ, পাবনার এই মানে স্টুডেন্ট গুলা কতটা ফ্যাসিলিটি পায়, মানে দের ইজ এ এরকম কি কোনো প্র্যাকটিস আছে যে এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট গুলাকেই বেশি টানা হয় বিকজ তারা পাবনায় মানে পড়াশোনা করতেছে? আসলে এটা সরাসরি বলা ওভাবে ঠিক হবে কিনা আমি জানি না, যে হ্যাঁ এরা একটা হয়তো সুযোগ দিচ্ছে বা সরাসরি নিচ্ছে, ব্যাপারটা অমন না। তবে হ্যাঁ, আমি করি আমাদের সিনিয়র ব্যাচ গুলো থেকে কতজন জয়েন করতেছে, সেক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য ইন্ডাস্ট্রি গুলোতে যদি একজন দুইজন যায়, ওই ব্যাচ থেকে স্কোয়ারে হয়তো 7 জন বা 8 জন জয়েন করতেছে। আহ এমন তো সেক্ষেত্রে এখন এটা সরাসরি বলা যাচ্ছে না। অ্যান্সার থেকে যদি কেউ বুঝতে পারে তাহলে তো বুঝবি। আর সুযোগ আমি ওটাই বলবো যে আসলে তারা নিজেরাই যখন সেশনে আসে তখন তারা নিজেরা বলে যে হ্যাঁ, তোমাদের সাথে আমাদের ভাইবা বোর্ডে দেখা হতে পারে, তোমরা কোশ্চেন করো, কিছু জানতে চাও কিনা। তখন স্টুডেন্টরা বা আমরা জিজ্ঞেস করি যে স্যার আসলে আমাদের প্রথম থেকে কি প্রিপারেশন নেওয়া উচিত, আমরা কিভাবে ভাইবা বোর্ডটা ফেস করব, এই জাতীয় জিনিসগুলো আমরা সরাসরি তাদের থেকে জানতে পারি। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো মনে হয়, জুনিয়রদের জন্য এটা খুব হেল্পফুল হবে। আর একটা যেটা বলবো যে খারাপ দিক যদি হয়, সেটা হচ্ছে আমাদের ক্লাসরুম সংখ্যাটা খুব কম। আশা করি আমরা এটা, আমাদের নতুন যে বিল্ডিং গুলো হচ্ছে তখন ক্লাসরুমের এই সংকটটাও আর থাকবে না। তো সেক্ষেত্রে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তির ফার্মেসি ডিপার্টমেন্টে সবাই আসতেই পারে, এবং যত দিন যাবে আমাদের ডিপার্টমেন্ট আরো ভালো করবে, এই আশাই আমরা করি। হ্যাঁ, আমরাও দোয়া করি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট আরো এগিয়ে যাক। নেক্সট আমি রিকোয়েস্ট করব আহাসানকে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা আই গেস শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে উপস্থিত আছে আমার আহ, পরিচিত অপরিচিত অনেক সিনিয়র ভাইয়া আপুরা, ইভেন আমার জুনিয়ররা হয়তো থাকতে পারে। আর আমি হচ্ছে আহসান আরাফ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফার্মাসি ডিপার্টমেন্ট, ফোর্থ ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টার। তো এখানে বেসিক্যালি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি একটা ওয়েল নন ইউনিভার্সিটি ফর ফার্মাসি ডিপার্টমেন্ট, ইউ অল নো। এটা হচ্ছে 2003-এ হচ্ছে ইস্টাবলিশ হয়েছে, মানে ফার্মাসি ডিপার্টমেন্টটা। আর তখন হচ্ছে মাত্র 47 জন স্টুডেন্টকে নিয়ে হচ্ছে এটা মানে এই ডিপার্টমেন্টের হচ্ছে যাত্রা শুরু করে। এখন হচ্ছে আহ, যখন অ্যাডমিশন নেয় স্টুডেন্টরা, পার সেমিস্টার হচ্ছে 100 জন স্টুডেন্ট হচ্ছে অ্যাডমিট অ্যাডমিট হয়। যেখানে হচ্ছে প্রায় 1500 থেকে 2000 অ্যামাউন্ট, সরি, পার্সন হচ্ছে অ্যাডমিশন টেস্ট দেয়। সেখান থেকে হচ্ছে 100 জনই হচ্ছে সিলেক্টেড হয়। আর যেটা হচ্ছে আমাদের ফার্মাসি কাউন্সিলের রুলস ওয়াইজ, মানে আমাদের ডিপার্টমেন্টে কতজন নিবে। তো সেটা অ্যাকচুয়ালি রিটেন এন্ড ভাইবা দুইটা থ্রোতেই হয়। আর বেসিক্যালি যদি টিউশনের ব্যাপারটাতে বলি, একটা কথা আছে না যে আহ, কি বলে যে মানে ভালো, কিন্তু ওই যে ওই যে আমার আমার অ্যাকচুয়ালি জিনিসটা মনে পড়তেছে না, মানে ওয়ার্ডটা মিস করে গেছি হয়তো। দামে আহ কম মানে ভালো। হ্যাঁ, এক্স্যাক্টলি 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 এরকমই। আমাদের এখানে হচ্ছে পার ক্রেডিট হচ্ছে 7,000 করে আর কি। তো এখানে ইন টোটাল যদি বি ফার্মে হিসাব করা হয় তাহলে প্রায় 11,54,000 এর মধ্যে হচ্ছে আমাদের বি ফার্মটা কমপ্লিট হচ্ছে, সেটা হচ্ছে 158 ক্রেডিট। আর এম ফার্মের ক্ষেত্রে হচ্ছে 2,30,000 এর মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে,
সেখানেও টোটাল ক্রেডিট হচ্ছে 40 ক্রেডিট, পার সেমিস্টার, পার ক্রেডিট হচ্ছে 5,000 করে। তো এখানে মাস্টার্স এর প্রোগ্রামটাতে হচ্ছে থিসিস নন থিসিস দুইটা প্রোগ্রামই হচ্ছে চালু আছে। আর যদি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদের কথা বলতে চাই, তো তারা অনেক অনেক কোয়ালিফাইড। ম্যাক্সিমামই হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসররা আছেন। তারপরে হচ্ছে শুধু ওনারা না, তারপরে লেকচারাররাও আছেন ওখানে। আর ইভেন অ্যাডজয়েন্ট ফ্যাকাল্টিরাও আছেন, যারা হচ্ছে ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরাও আছেন আমাদের ক্লাস করান। এর মধ্যে হচ্ছে আমার একটা ফেভারিট ফ্যাকাল্টি আছে ঢাকা ইউনিভার্সিটির, ডক্টর উত্তম কুমার। ওনার আন্ডারে হচ্ছে 3টা কোর্স আমি করেছি। তো হি ওয়াজ জেনুইনলি জেন, মানে খুবই খুবই প্রিয় একজন শিক্ষক আমার আসলে। প্রতি সবগুলো শিক্ষকই আসলে আমাদের খুব ফেভারিট। আচ্ছা, এখন ঢাকার আমি যদি মধ্যে ফ্যাকাল্টিদের, আমি একটু সুন্দর কথা বলি, ঢাকার মধ্যে ফ্যাকাল্টিদের একটা ভালো ব্যাপার হলো যে ঘুরে ফিরে দেখা যায় কি সব ইউনিভার্সিটির ফ্যাকাল্টি গুলো সেমই থাকে। আর এটার জন্য আমি থ্যাঙ্কস দিব ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসরদের, যে তারা তাদের টাইম বের করে আমাদেরকে একটু সময় দেয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সেটাই। তো যেখানে ছিলাম আর কি, আমাদের ডিপার্টমেন্টে যে ফ্যাকাল্টিদের সাথে স্টুডেন্ট যে বন্ডিং, আমি একটা এক্সাম্পল দিই। আমি হচ্ছে এই যে রিসেন্টলি আমাদের এখানে এই যে উত্তর পূর্বাঞ্চল, সরি, দক্ষিণ পূর্বাঞ্চলে যে বন্যাটা হলো আর কি, এখনো অবস্থা বেশ, লক্ষ্মীপুর ওই সাইডে খারাপ। তো এখানে যে আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা সহায়তার গিয়েছে, সেখানে 60%, 50 to 60% অ্যামাউন্ট হচ্ছে আমাদের ফ্যাকাল্টিরা দিয়েছে স্টুডেন্টদের থ্রোতে। যেখানে হচ্ছে আমাদের ওখানে স্টুডেন্টরা বা আমাদের ডিপার্টমেন্ট থেকে যারা এখানে ঢাকাতে আছে, আহ, ওখানে বন্যার্তদের হেল্প করার জন্য গিয়েছে। তো এই জিনিসটা যে স্টুডেন্ট ফ্যাকাল্টি বন্ডিং আসলে খুবই জোস, মানে এই ব্যাপারটাতে অস্বীকার করার কোনো সুযোগই নেই। আর তারপরে হচ্ছে যদি অ্যালুমনিদের কথা বলি, অ্যালুমনিদের কথা বলতে গেলে আসলে আমরা কাইন্ড অফ একটা প্রাইভেট সেক্টরেই যাই, মানে ম্যাক্সিমাম প্রাইভেট সেকশনেই যাই, যেখানে হচ্ছে অ্যালুমনিদের খুবই প্রয়োজন। যাদের থ্রোতে হচ্ছে আমরা বিভিন্ন তাদের কোম্পানিগুলোর হচ্ছে জব রিলেটেড বিভিন্ন কি বলে সিভি আমরা ফরওয়ার্ড করি। তো এইটা সিভি ফরওয়ার্ড করার জন্য অ্যালুমনি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আমি মনে করি পার্সোনালি। তো তাদের সাথে আমাদের একটা মানে চেইন চেইন অলওয়েজ থাকে। সেটা যে কোনো প্রোগ্রাম আয়োজনের মধ্যে হোক, আলটিমেটলি দেখা যায় যে প্রতি সেমিস্টার তো 22 সেমিস্টার, 6 মাসে প্রতি সেমিস্টারে দেখা যায় 2 থেকে 3টা প্রোগ্রাম অলওয়েজ থাকে। যেখানে হচ্ছে অ্যালুমনিরা আসে, অনেক অনেক অ্যালুমনিরা আসে। স্পোর্টস স্পোর্টস রিলেটেড প্রোগ্রাম গুলো থাকে, সেখানে আসে। ফার্মা কার্নিভাল তো আছেই। আর সামনে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের ফার্মা কার্নিভাল আসছে। আহ, আপনাদের সবাইকে ইনভাইটেড সেটার জন্য। রিসেন্টলি হবে ইনশাল্লাহ, ডেট এখনো কনফার্ম হয়নি। আপনি আপনি তো যে সবাইকে ইনভিটেশন দিচ্ছেন, আমাদের কিন্তু পাস না থাকলে ঢুকতে দিবে না। আই হোপ যে আজকে মিটিং এ যারা সবাই আছে আপনি ব্যক্তিগতভাবে সবাইকে পাস দিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এখানে দেখা যায় যে স্পোর্টস প্রোগ্রাম গুলাতে আসলে সিনিয়ররা যারা জব করতেছে, ওনারা সবাই আছে। তো ওখানেই দেখা যায় যে আমাদের যারা জুনিয়র আছে বা কারেন্ট স্টুডেন্ট আছে, ওনাদের সাথে একটা ইন্টারাকশন হয়েই যায়। তো ওখান থেকে আসলে সবার সাথে পরিচয় হয়, এটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আহ, এই তো। তারপরে ল্যাব ফেসিলিটিস এর দিক থেকে যদি বলতে চাই, আমাদের যে ল্যাবের যে অ্যাসিস্ট্যান্ট যারা আছেন, ওনারাও হচ্ছে অনেক হাইলি কোয়ালিফাইড এবং অনেক অনেক বছর ধরে কাজ করতেছে এই আমাদের ইউনিভার্সিটিতে, মানে আমি দেখেছি আর কি। তো আর যে মেশিনারিজ গুলো আছে লাইক পিসিআর, এইচপিএলসি, তারপর জেল ক্রোমাটোগ্রাফি, জেল ইলেকট্রোফোরেসিস, অনেক অনেক হাই 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 রেটেড মেশিনস গুলাই আছে আমাদের ওখানে। তো যেখানে হচ্ছে আমরা রিসার্চ ওয়ার্ক গুলা কমপ্লিট করে থাকি। আর রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ডিপার্টমেন্ট থেকেই করা হয়, যেখানে প্রতিটা ফ্যাকাল্টির আন্ডারে হচ্ছে 2 থেকে 3 জন বা 3 থেকে 4 জন স্টুডেন্টকে দেওয়া হয়। তো সেখানে পেপার পাবলিকেশনের সুযোগ আছে। আমি অলরেডি কারেন্টলি হচ্ছে একটা প্রজেক্টে কাজ করতেছি, বনপ্রাজান। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন আর কি। তো আমাদের ডিপার্টমেন্ট থেকে হচ্ছে বনপ্রাজান, আহ, এই এপিআই টা দিয়ে হচ্ছে নিউ ড্রাগ ডেভেলপমেন্ট করা হচ্ছে, যেখানে প্রজেক্টটাতে আমি হচ্ছে কাজ করতেছি আর কি। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে মানে প্রজেক্ট থিসিস প্রজেক্টটাও হচ্ছে অনেক স্ট্রংলি করা হয়। আর সুযোগ থাকলে তো অবশ্যই পেপার পাবলিকেশন হয়। তো এতটুকুই, যদি কারো কোশ্চেন থাকে
আরো কিছু আমি যদি কিছু মিস করে থাকি করতে পারেন। না, আপনি একটা জিনিস মিস করছেন, সেটা আমি বলি যে আমার কাছে ব্যক্তিগতভাবে লাগে যে ইস্ট ওয়েস্টের ফার্মেসি ডিপার্টমেন্টের চান্স পাওয়া ইজ রিয়েলি টাফ, ইজ রিয়েলি টাফ। এক্স্যাক্টলি। ও আচ্ছা, আচ্ছা, আমরা আরেকটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে ওয়ান ডে আফটার আমাদের হচ্ছে অ্যাডমিশন টেস্ট বি ফার্মের জন্য। এখন কারেন্টলি সেমিস্টার ব্রেক চলতেছে। তো সেপ্টেম্বর থেকে আমাদের নিউ ফল সেমিস্টার শুরু হবে। ওয়ান ডে আফটার হচ্ছে সেমিস্টার অ্যাডমিশন টেস্ট, যারা হচ্ছে ফার্স্ট সেমিস্টার হিসেবে জয়েন করবে। সেখানে জানি না এই ভিডিও আপনারা কখন আপলোড করবেন, যদি সুযোগ হয় অনেকেই হয়তো যদি দেখে। তো আমি একটু আপনাদের প্ল্যাটফর্মের থ্রুতে একটু বলতে চাই যে এখানে sure. আপনারা হ্যাঁ হ্যাঁ, অনেকেই জানেন যে অ্যাডমিশন টেস্টটা হচ্ছে আমাদের 100 মার্কসের হয়। সেখানে প্রায়, হ্যাঁ, প্রায় 70 to 80 মার্কস হচ্ছে এমসিকিউ, এইচএসসি লেভেলের বেসিক কোশ্চেন গুলা থাকে আর কি। আর 20 মার্কস থাকে হচ্ছে ইংলিশে, যেটা রিটেন পার্ট। তো সেইটা পাস হবে, সেখান থেকে 300 স্টুডেন্ট সিলেক্টেড হবে ফর ভাইভা। তারপর আলটিমেটলি হচ্ছে সেখান থেকে 100 স্টুডেন্টই হচ্ছে নেওয়া হবে আর কি, 100 স্টুডেন্ট। তো যারাই হচ্ছে প্রিপারেশন নিচ্ছেন এডমিশন টেস্টের জন্য, আই হোপ বায়োলজি, কেমিস্ট্রি, এইসব ব্যাপারগুলোতে, এইসব সাবজেক্ট গুলো একটু বেশি ভালো মতো নজর দিবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আর কোনো কোশ্চেন থাকলে ভাই করতে পারেন। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা এর আগের ইউনিভার্সিটি এগুলা নিয়ে। আচ্ছা, আমরা এগুলা নিয়ে একদম শেষের দিকে কথা বলবো। তো নেক্সট আমি চাবো কুমিল্লা ইউনিভার্সিটির শাহানুল ভাইয়া, প্লিজ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাই আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি সোহানুল ইসলাম, ডিপার্টমেন্ট অফ ফার্মাসি, কুমিল্লা ইউনিভার্সিটি। আর আমার হোম টাউন হচ্ছে কুমিল্লাতেই। তো আমরা যারা কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়ি তারা মোটামুটি বেশিরভাগ কুমিল্লার আঞ্চলিক হয়ে থাকে আর কি। কুমিল্লার বাইরের খুব কমই, বর্তমানে গুচ্ছের পর থেকে খুব কমই দেখা যাচ্ছে আর কি। মনে হচ্ছে একটা আঞ্চলিক ইউনিভার্সিটির মতো হয়ে যাচ্ছে গুচ্ছের পরে। তো তারপরেও বাইরে থেকে আসে, অনেকেই আসে। তো আমাদের কুমিল্লা ইউনিভার্সিটি সবাই লালমাটি ক্যাম্পাস হিসেবেই মূলত চিনে। তো আমাদের যে কুমিল্লা ইউনিভার্সিটির যে ফার্মেসি ডিপার্টমেন্টটা, এটা হচ্ছে মোটামুটি নতুনে বলা যায়। বর্তমানে এটা হচ্ছে 2013 সালে আহ, চালু হয়েছিল আর কি। তো আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টটা 5 বছরের প্রফেশনাল যে বি ফার্ম ওইটা, আর 1 বছর হচ্ছে মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটির সাথে মূলত মিল রেখে এভাবে করা হয়েছে আর কি। তো এখন বর্তমানে যে 23-24 সেশন, আমরা হচ্ছে 5 বছরের বি ফার্মে আছি আর কি। তো 23-24 সেশন থেকে মূলত এটা আবার 4 বছরের ব্যাচেলর অফ ফার্মাসিতে চলে গেছে আর কি। 23-24 বর্তমানে যারা 24-25 সেশন আসবে তারাও আহ 4 বছরের সেশনটাই পাবে আর কি। তো আমাদের ইউনিভার্সিটিতে যে ফার্মেসি ডিপার্টমেন্টে এখানে মূলত হচ্ছে 40 জন ভর্তি হওয়ার সুযোগ থাকে আর কি। তো এক্ষেত্রে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের একটা বিশেষত্ব হচ্ছে এখানে একটা আমাদের মেডিসিনাল গার্ডেন আছে, যেখানে আমরা ফার্মাকোগনোসিতে অনেক মেডিসিনাল ট্রি নিয়ে পড়াশোনা করি। এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখে পড়াশোনা করার একটা সুযোগ থাকে। তো আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টে হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি যে ফার্মেসি ডিপার্টমেন্ট, এখানে 12 জন শিক্ষক আছেন। এর মধ্যে দুঃখের বিষয় হচ্ছে আমাদের 6 জন টিচার হচ্ছে রানিং, আর বাকি টিচার হচ্ছে উচ্চশিক্ষার জন্য বাইরে আছেন। আশা করি হয়তো এই বছর কয়েকজন টিচার পিএইচডি করে আবার চলে আসবে, এরকম অনেক আগে ওই টিচার গুলো গেছেন আর কি। হয়তো এই বছর মধ্যে চলে এইটা আসার কিন্তু ভাইয়া সম্ভাবনা আছে। দুঃখের ব্যাপার না, আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। অন্যান্য ইউনিভার্সিটির যারা আছে তারাও রিলেট করতে পারবে। আমাদের অনেকেরই ফেভারিট ফ্যাকাল্টি যারা থাকে আমাদের ইউনিভার্সিটিতে, অনেকেই কিন্তু পিএইচডির জন্য যায়। এন্ড আই থিঙ্ক এটা আমাদের জন্য একটা গর্বের আর ভালো, মানে আমাদের ওয়েলবিং এর জন্য একটা ভালো ব্যাপার যে তারা আবার ব্যাক করলে কিন্তু আমাদের ডিপার্টমেন্টেই জয়েন করবে। ভাই সমস্যা হচ্ছে কি, যারা পিএইচডির জন্য যায় তারা বেশিরভাগই হচ্ছে আসার সম্ভাবনাটা কম থাকে আর কি। ওইদিকে সেটেল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমাদের অনেকজন অনেক টিচারই অনেক দিন হয়ে গেছে, তারপর আসার সম্ভাবনা নাই বললে চলে আর কি।
তো এই জন্য বললাম আর কি। আর আমাদের বর্তমানে শিক্ষক যেহেতু 6 জন, স্টুডেন্ট মোটামুটি 250 মতো আছে, এই জন্য স্বল্প বলাই চলে। তবে আমরা টিচারদের সাথে এই ব্যাপারে কথা বলছি, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যাতে নতুন করে নিয়োগ হয় এ ব্যাপারে তারা প্রশাসনের সাথে কথা বলবেন। এবার আমাদেরকে আশ্বস্ত করেছেন, অথবা গেস্ট টিচারের মাধ্যমে হলেও যাতে আমাদের কোনো শিক্ষক স্বল্পতা না থাকে ওই বিষয়টা ওনারা দেখবেন বলে আমাদেরকে কনফার্ম করেছেন। তো আমাদের আসলে যে ফার্মেসি ডিপার্টমেন্ট কুমিল্লা ইউনিভার্সিটি, এটা হচ্ছে আমরা একটা ফার্মা ফ্যামিলির মতো চিন্তা করি। এখানে যারা সিনিয়র জুনিয়র টিচার সবাই আসলে একটা ফার্মা ফ্যামিলির অংশ। এখানে যদি কোনো ফার্মা ফ্যামিলির কোনো একজন অসুস্থ হয় বা কোনো একটা সমস্যায় পড়ে, আমরা সবাই চেষ্টা করি আন্তরিকতার সাথে সমাধান করার বা তার পাশে থাকার, সবসময় আমরা ট্রাই করি। তো আমাদের আহ, যে আমাদের ডিপার্টমেন্টের রিসার্চের ব্যাপারে যদি বলি, তো আমাদের যারা বড় ভাইয়া আছে তারা তাদের প্রজেক্টে আমাদের কাজ করার সহযোগী হিসেবে কাজ করার সুযোগ থাকে। এমনকি টিচারদের সাথেও আমাদের কাজ করার একটা সুযোগ থাকে। টিচাররা আমাদেরকে অনেক আন্তরিকভাবে এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করে। তো আমাদের যেহেতু অ্যালুমনাই বিষয় যদি কথা বলতে চাই, আমাদের ডিপার্টমেন্টটা যেহেতু মোটামুটি 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে, বর্তমান যে একটা ব্যাচ আসবেন ওইটা সহ হচ্ছে একটা ব্যাচ, আমি যতটুকু জানি এটা অলরেডি ভর্তি হয়ে গেছে। তো তাদেরকে সহ আমাদের হচ্ছে 11টা বেচ রানিং। এর মধ্যে আমাদের মাস্টার্স কমপ্লিট করে 4টা বেচ বের হয়েছে। এটা আসলে বেশি বলা চলে না আর কি। তারপর আমাদের যারা বড় ভাই আছেন সিনিয়র, তাদের মধ্যে অনেকেই আহ উচ্চশিক্ষার জন্য পিএইচডি স্কলারশিপ পেয়ে বিদেশেও আছে। আবার একটা বিশাল অঙ্কের অঙ্কের শিক্ষক হচ্ছে প্রাইভেট যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলাতে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আর একটা বিশাল অংশ হচ্ছে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছে। এটা অবশ্যই আমাদের জন্য আসলে আহ অনেক বেশি যেহেতু আমরা ফার্মেসিতে আছি, এটা আমাদের জন্য অনেক বেশি সুবিধা বলে আমি মনে করি আর কি। যারা প্রথম দিকে ছিল হয়তো তারা এই সুবিধা নিতে পারে নাই। ধন্যবাদ আমরা ভাইয়া। হয়তো আমরা একদম মানে সময়ের শেষের দিকে তো। আমি এবার কথা বলতে চাই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি নিয়ে। আমি ইচ্ছা করে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে লাস্টের দিকে রাখছি বিকজ আই এম দ্য হোস্ট আর এটা আমার ইউনিভার্সিটি। তো আমার ইউনিভার্সিটি থেকে রিপ্রেজেন্ট করবে অনন। থ্যাংক ইউ মাসুম জামিল ভাইয়া। আহ আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা সবাই ঠিকঠাক আছি। এরকম অনেক সিচুয়েশনে বাংলাদেশের মধ্যে যেগুলো হচ্ছে, ইনশাল্লাহ এভরিথিং উইল বি রিজলভড। হ্যালো এভরিওয়ান, আই এম আবিদুজ্জামান অনন, a current final year student from IUB Pharmacy Department, and I'm a regular student like others, but a little bit curious about everything. That's all. And also, I want to thank my senior Jamil Bhai for creating such a platform and giving me that opportunity to represent IUB. It's such an honor, Bhai. Thank you. ওয়েল, আমি যদি আমার ডিপার্টমেন্ট সম্পর্কে বলতে যাই তাহলে সারা রাতই বলা যাবে, এটা শেষ হবে না। তো আমি অল্প কিছু পয়েন্ট নিয়ে স্মল পোর্শনে বলবো অ্যান্ড আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব আমার ডিপার্টমেন্টের অ্যালুমনাই সম্পর্কে। তো যদি বলি যে ডিপার্টমেন্ট মেইনলি স্টার্ট হয়েছিল 2018-এ। সো আমরা বলতে গেলে নতুন ডিপার্টমেন্টে পাই, বাট আমাদের এই ডিপার্টমেন্টের যে ফ্যামিলি, স্টুডেন্ট ফ্যামিলি, দ্যাটস টোটাল 600+ এরকম স্টুডেন্ট। তো কারেন্টলি আবার আরেকটা মাস্টার্স প্রোগ্রাম চালু হয়েছে আমাদের, ফার্মাকোলজি অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি। আরেকটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট রেগুলেটরি অ্যাফেয়ার্স, যেগুলো আস্তে আস্তে আবার ডেভেলপ হচ্ছে অনেক দিন বাই দিন। So if I talk about the faculties and research background, well, you can just go through our department website, point out the names of our faculties, search their name, and you can see the hundreds of publications, articles that will show up, and that's increasing every day. Mainly আমাদের স্টুডেন্টরা অ্যান্ড ল্যাব ফ্যাসিলিটিস অ্যান্ড অলসো টিচার্স অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এসব কাজে অনেক ইনভলভ, এই জন্যই এগুলো দিন দিন বেড়েই চলছে। ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্টুডেন্টই কোনো না কোনো ফ্যাকাল্টির আন্ডারে, রিসার্চ প্রজেক্ট বলেন, থিসিস প্রজেক্ট বলেন, এগুলোর আন্ডারে ইনভলভড, অ্যান্ড তারা হাইলি মোটিভেটেড
যে এসব নিয়ে কাজ করার জন্য। অল জাস্ট বিকজ of our extraordinary lab facilities. We are very proud to say that we have a Plasma Plus lab, the first and only ISO certified lab for pharmaceutical analysis এই pharmacy field. And we have full free access on that lab. We're getting hands-on training on HPLC, GCMS, FTIR, NMR, and all these are provided by the IUB and the Plasma Plus, full free cost. That's really a proud moment that I can say that thanks to those dedicated faculties for such an organized facility. Also, we have labs from, let's say, inorganic, organic, medicinal lab to advanced analysis in between all. এসব ল্যাবের মধ্যে সবগুলো ল্যাবই আমাদের প্রায় ডে টু ডে রানিং, লাইক কসমেটোলজি, মাইক্রোবায়োলজি, ফাইটোকেমিস্ট্রি, বায়োফার্মাসিউটিক্স, ফার্মাকোকাইনেটিক ল্যাবস, এভরিথিং। আলহামদুলিল্লাহ আমাদের এগুলো আছে, অ্যান্ড এগুলোতে স্টুডেন্টরা অনেক ইনভলভ অ্যান্ড দে আর হাইলি মোটিভেটেড। So with all these facilities, you can just guess the research environment of our department. Uh, that's really an amazing environment. So now আমরা যদি ক্লাব অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলি আমাদের ফার্মাসি ডিপার্টমেন্টের, ফ্রম 2019 to 2024, এই কিছু বছরের মধ্যে আমরা 2টা ফার্মা ফেস্ট অর্গানাইজ করছি, যেই ফেস্ট গুলো হচ্ছে আইইউবির ইতিহাসে সবচেয়ে বড় বড় ইভেন্ট ছিল। Like the second was named International Conference on Drug Discovery and Development. Many universities from all over Bangladesh took part on a program on different sectors like poster presentation, Olympiad, development facilities, then হচ্ছে conference, everything. So we are very proud of our pharma club যে এসব ইভেন্ট গুলো অকেশনালি অ্যারেঞ্জ করতে পারতেছে। সেমিনার্স বলেন, ফিল্ড ট্রিপ বলেন, টুর্নামেন্ট, স্পোর্টস থেকে শুরু করে সব, কি নাই। আচ্ছা, আপনি তো আলহামদুলিল্লাহ। আমাদের মানে আইইউবি ফার্মা ক্লাবের এখন রানিং প্রেসিডেন্ট। তো আহ, ইন ফিউচার কি নতুন কোনো ফেস্ট নামানোর প্ল্যান আছে নাকি? আহ, এইখানে আমাদের মিটিং এ যারা আছে সবাই কি এটার মানে পাস পাবে কিনা? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমরা ডিপার্টমেন্টের সাথে অলরেডি কথাবার্তা বলে রাখতেছি যে আমরা এই বছর, যদিও কিছু পলিটিক্যাল কারণে সব সেমিস্টার গুলো একটু গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, বাট এই বছর না পারলে ইনশাল্লাহ আমরা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে একটা 2025 ফার্মা ফেস্ট ইনশাল্লাহ নামাতে যাচ্ছি। অ্যান্ড আমরা ইনশাল্লাহ বাংলাদেশ আবার, মানে আবার আমরা ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিকে ইনভাইটেশন পাঠাবো, অ্যান্ড সবাই ইনশাল্লাহ জয়েন করবে। এগুলো হচ্ছে আমাদের ক্লাব অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। দেন ল্যাব রিসোর্স তো বললামই। অ্যান্ড রিসেন্টলি 10 স্টুডেন্টস ওয়ার সিলেক্টেড ফর প্রেস্টিজিয়াস মিলেনিয়াম ফেলোশিপ প্রোগ্রাম, অ্যান্ড ওইটাতেও আমাদের একজন স্টুডেন্ট ছিল ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে, মোহাম্মদ শোয়াইব হোসেন সাইফ, অন দ্য প্রজেক্ট অফ সেফ মেডিকেশন, অপটিমাইজ হেলথ অ্যান্ড প্রোটেক্ট লাইফ। অ্যান্ড ইটস such an honor for this department. Also, we will brag about our communication practices of alumni bonding and these communications. কি বলতে পারি, আমরা ফ্যাকাল্টিদের সাথে বলেন, অ্যালুমনাইদের বলেন, সিনিয়র জুনিয়র থেকে শুরু করে সব, আমাদের বলতে গেলে যে 6-7টা মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলো সবসময় অ্যাক্টিভ থাকেই। আমরা ফ্রিকুয়েন্টলি অনলাইন মিট আপ অ্যারেঞ্জ করতে থাকি, কারণ আমাদের ক্লাব অ্যাক্টিভিটিসে সব দরকার হয়, সব অ্যালুমনাইরা অলওয়েজ অ্যাক্টিভ থাকে। অ্যান্ড এগুলো হচ্ছে মানে ব্যাপারটা অনেক ফ্রুটফুল, যে একটা টুর্নামেন্ট, ছোট একটা টুর্নামেন্ট ছাড়লাম, একটা ফুটবল টুর্নামেন্ট, সাপোজ ওয়ার্ল্ড কাপের জন্য আমরা ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ করতে চাই, এখানে দেখলাম কি আমাদের ফ্যাকাল্টিরা ইনভলভ থাকে, ব্রাজিলের কিছু ফ্যাকাল্টি, আর্জেন্টিনার কিছু ফ্যাকাল্টি, অ্যালুমনাইরা ইনভলভ থাকে, রানিং স্টুডেন্টরা ইনভলভ থাকে, জুনিয়র সিনিয়র সবাই একসাথে, অনেক ফ্রুটফুল মুভমেন্ট। সো ও আরেকটা জিনিস যেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, যে এই ফ্যাকাল্টি অথবা সিনিয়র জুনিয়র বন্ডিং, যে কমিউনিকেশন জিনিসটা, এই জিনিসটা একটা নতুন স্টুডেন্ট থেকে শুরু করে
একটা মানে স্টুডেন্ট যে গ্রাজুয়েট করে জব লাইফ পর্যন্ত যাবে কতটা হেল্পফুল করতে পারে। লাইক আমি যদি একটা লিটল এক্সপিরিয়েন্স মানে বলি ছোট করে, যে আমি যখন নতুন ভার্সিটিতে জয়েন হই, আই ওয়াজ এ জুনিয়র, নিউ ইন দ্য ডিপার্টমেন্ট, and I was really confused about what course to take, how many credits to enroll. যারা আচ্ছা, নতুন ভর্তি অনন হয়। অনন আমি আপনাকে রিয়েলি সরি, থামাই দিতে বাধ্য হচ্ছি। আমরা একদম সময়ের শেষ পর্যায়ে, আমাদের হাতে আর 1 মিনিট 30 সেকেন্ড আছে, তো আপনি যদি একটু শেষ করতেন একটু আচ্ছা একটু ভাইয়া। আগে। তো মেইনলি হচ্ছে আমি শামীম রেজা মাসুদ ভাই, আমাদের অ্যালুমনাই এখন, ভাইস প্রেসিডেন্ট অফ পিএসডব্লিউএবি, ফার্মাসি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। উনার থেকে অনেক হেল্প পাইছি এসব জিনিস নিয়ে যেগুলা নতুন স্টুডেন্টরা ফেস করে। লাইক উনি লিটারালি 5 ঘন্টা আমাকে লেকচার দিছে, এসব বিষয় নিয়ে সব বিষয় বুঝাইছে যেগুলো আমি কিচ্ছু বুঝতাম না, উইদাউট এনি হেজিটেশন, যার সাথে আমার জীবনে কোনো কথাই হয় না। ফার্স্ট টাইম মিট আপে আমার 5 ঘন্টা লেকচার দিয়ে দিছে। তো এরকমই জিনিসটা যে আমাদের অ্যালুমনাই অ্যান্ড সিনিয়র জুনিয়র যে বন্ডিংটা, এটা অনেক স্ট্রং। অ্যান্ড আমি মনে করি এগুলো ইন্ডাস্ট্রি লাইফ, জব লাইফ সবকিছুতে আমাদের হেল্প করবে। একটু কি আমার বলা। অ্যান্ড মাসুম জামিল ভাই ওকে, যেহেতু বলছে টাইমের স্বল্পতা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এভরিওয়ান। এখানে বাংলাদেশের এক এক কোণা থেকে সবাই এই সিচুয়েশনের মধ্যেও যে আপনারা যুক্ত হয়েছেন, এর জন্য আমি রিয়েলি থ্যাঙ্কফুল। আর প্রত্যেক ইউনিভার্সিটি আগায় যাওয়ার জন্য আমাদের শুভকামনা থাকবেন। আমরা চাই যে বাংলাদেশের ফার্মাসিটি কমিউনিটি আরো স্ট্রং হোক এবং সবার সাথে সবার বন্ডিং ভালো থাকুক। তো ইনশাল্লাহ। আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। আমি অ্যাজ এ আইবির স্টুডেন্ট আরো অনেক কিছু বলতে চাচ্ছিলাম, বাট সময় স্বল্পতার জন্য বলা হবে না। অবশ্যই অবশ্যই আমাদের ইউনিভার্সিটিতে আসবেন, আমাদের ডিপার্টমেন্টে আসবেন, সবার দাওয়াত থাকলো। আশা করি আমাদের ডিপার্টমেন্টকে আরেকটু সুন্দরভাবে আপনারা জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।